আগামীকাল আমাদের জন্য একটি বিশেষ দিন। প্রথমবার আমেরিকায় আমাদের শহরেই এক সাবস্ক্রাইবারের বাড়িতে ইনভিটেশন পেলাম। বেশ ভালো লাগলো। নতুন বন্ধুত্বের আশায় ছিলাম। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেটা জন্মসূত্রে আমরা পাই না, এটা আমরা নিজেরা অর্জন করি। তবে আজ অবধি যে কটা বন্ধু অর্জন করেছি মূলত 3টে ধাপে পেয়েছি: ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু এবং কলেজের বন্ধু। এই প্রথমবার আমরা বন্ধুত্ব পেতে চলেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। শুধুমাত্র আপনার কাজ দেখে যখন কেউ পরিচয় করতে চায়, সেই ফিলিংটা যে কতটা অনন্য এবং সেটা যে কি করে আপনাদের বোঝাবো জানি না। তাও চেষ্টা করেছি তাদের পারমিশন নিয়ে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার আর আপনাদের সামনে গল্পের মাধ্যমে সেই অনুভূতিটা নিয়ে আসার। ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস এক নতুন ধরনের বন্ধুত্ব, a friendship that we found through our stories. চলুন শুরু করি আজকের গল্প। দিনটা ছিল শুক্রবার বিকেল। নতুন বন্ধুর বাড়ি আপনাদেরকেও নিয়ে যাব, তবে সেটা কালকে শনিবার। গল্প শুরু হচ্ছে ফ্রাইডে বিকেল থেকে। উইকেন্ড শুরু হতেই মনটা চায় একটু ডিফারেন্ট কিছু খেতে। উইকডেতে সময়ের কারণে কিছু এক্সপেরিমেন্টাল রান্না করাই যায় না, খেতে হয় সেই এক ডাল ভাত আর কোনো একটা তরকারি। তাই আমরা আবিষ্কার করেছি ইন্ডিয়ান আমেরিকান মেশানো একটা খাবার। সেটারই বাজার করতে যাচ্ছি আমেরিকান মার্কেট। কি ভাবছেন, বিকেল বললাম, কিন্তু এত রোদ কি করে? সূর্য ডুবতে এখনো অনেক দেরি। সানসেট হতে হতে সেই রাত 8টা বেজে যায়। গরমকালে এখানে এটাই নর্মাল। ইন্ডিয়ান মার্কেট একটু দূরে থাকতে সবসময় আমাদের মতন খাবার জোগাড় করার সুযোগ হয় না। তাই আমরা একটা অল্টারনেটিভ বার করি, যার সব ইনগ্রিডিয়েন্ট আমেরিকান মার্কেটেই পাওয়া যায়। প্রিপারেশনটা এতটাই সোজা যে এটা দেশেও ট্রাই করতে পারেন। চলুন সবার আগে বাজারটা সেরে ফেলি। জামা কাপড় দেখে কিছু বুঝতে পারছেন? সামার এসে গেছে, সব কিছু এখন হাফ প্যান্টে নেমে এসেছে। আমরা এই যাচ্ছি আমাদের মুদিখানাতে। এইবারে এসেছিলাম একেবারে স্পেসিফিক বাজার করতে, বেশি ঘোরাঘুরি করার সিনই নেই। দাঁড়ান, আপনারা দেখতে দেখতেই চট করে আমাদের কাজের জিনিসগুলোকে খুঁজে নিন। এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা কিন্তু শশা নয়, বরং শশার ছোট ভাই এবং বড় ভাই। আজকে বাজার করতে করতে দামের দিকে একবার চোখ দিতে পারেন। ডলারে লেখা থাকলেও একটা আইডিয়া হয়ে যাবে। কি কি নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। এই খাবারটাতে ভাত বা রুটির কোনো ব্যাপারই নেই, শুধু চিকেন আর যা ভেজিটেবল আমরা ভালোবাসি দেখে দেখে তুলে নিই। চিকেন থেকে পেয়ে যাই প্রোটিন, ভেজিটেবল থেকে পাচ্ছি ফাইবার, আর শরীরে যেটুকুনি পরিমাণে কার্বোহাইড্রেট দরকার সেটা আমরা পেয়ে যাই আলু থেকে। তাই এক্সট্রা ভাত বা রুটির কোনো প্রশ্নই ওঠে না। বলতে পারেন একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট প্রিপেয়ার করার চেষ্টা। এতগুলো গাজর লাগবে? এটা তো বাঞ্চেই বিক্রি হয়, আর এটা খেতে খুব ভালো। এই গাজরটাতে মিষ্টি মিষ্টি। ছোটবেলায় যেই জিনিসগুলো থেকে আগে দূরে পালাতাম সেইগুলোই এখন আলাদা করে কিনতে এসেছি। তবে এটাকেও টেস্টি বানিয়ে তুলব। এর সঙ্গে আরও লাগে 3 রকমের মশলা। সেই মশলাগুলো আগে থেকে বাড়িতে আছে বলে এখন আর কেনার দরকার নেই। আর আমরা এই চিকেন থাইয়ের সাথে এটা খাই। এই বড়টা নিলে একটুখানি সাশ্রয় হয় আর কি। এখানে 8 পিস চিকেন থাই থাকে। এক বেলাতে একটা পিস যথেষ্ট হয় একজনের জন্য। 8 পিসটা এখানে দাম দেখাচ্ছে $7.86। হ্যাঁ, আর এটাতে 2বার হয়ে যাবে আর কি আমরা যেটা বানাবো। আর 4টে পিসেরও পাওয়া যায়, তাতে একটু দামটা একটু বেশি পড়ে। আমরা এটাই নিই। ব্যাস, কেনাকাটা শেষ। এবার তাড়াতাড়ি করে বাজারটা গুছিয়ে বাড়ি ফিরতে পারলেই বাকিটা বোঝাবে আমাদের এক্সপার্ট রাঁধুনি সুস্মিতা। বাড়ি ঢুকেই শুরু করে দিলাম রান্না। তবে এটাকে রান্না বলা ভুল হবে, এতে না আছে ফোড়ন দেওয়া, না কোনো মশলা কষানো। রেসিপিটা এতটাই সহজ, শুধু জোগাড় করতে যা সময় লাগে, বাকিটা শুরু করতেই শেষ। প্রথম কাজটাই হলো সবজিগুলোকে টুকরো করে কেটে ফেলা। এই সবজি কাটাটা হলো এই রেসিপি সবথেকে সময় সাপেক্ষ একটা স্টেপ।
এরপর চিকেনগুলোকে বের করে নিলাম। এই রেসিপিটাতে চিকেনটা স্কিন সহই রান্না করি, বেশ লাগে খেতে। এটা বানাতে মূলত কিছু গুঁড়ো মশলা লাগে, যেমন অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, অল পারপাস সিজনিং, চিকেন সিজনিং আর নুন। নামগুলো বিদেশি শোনালেও এগুলো সবই আজকাল আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায়। এবার এই সব গুঁড়ো মশলাগুলো চিকেন আর সবজিতে আলাদা আলাদা করে মাখিয়ে নিলাম, সাথে দিলাম অল্প একটু অলিভ অয়েল। ব্যাস, প্রিপারেশন ডান। এই প্রিপারেশন করতে করতেই ওভেনটাকে 425 ডিগ্রি ফ্যারেনহাইটে সেট করে দিয়েছিলাম। এবার দুটো ওভেন প্রুফ ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে তাতে একটু তেল মাখিয়ে একটায় চিকেন আর একটায় সবজিগুলো ঢেলে দিলাম। গরম ওভেনে পুরো ব্যাপারটা হতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে। মাঝখানে শুধু একবার চিকেনটাকে উল্টে দিই, ব্যাস। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে বেকড চিকেন আর ভেজিটেবলসের গন্ধ মোমো করতে থাকে, আর তার সাথেই পেটের ছুঁচোগুলো দেদার ডন মারতে থাকে। তাই ওভেনের ঘন্টি বাজতেই আর দেরি না করে প্লেট সাজিয়ে বসে পড়ি আমরা। চিকেনটা সফট হয়েছে রে বেশ। মজা আ গয়া। তাহলে এতটাই সিম্পল ছিল রেসিপিটা। খেতে খেতে পরের দিনের আশায় ছিলাম, এক নতুন সম্ভাবনার, এক নতুন বন্ধুত্বের। এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। মেঘলা হতেই আগের দিনের হাফ প্যান্ট পরা গরম থেকে পাল্টে গিয়ে হয়ে গেল সোয়েটার পরার মতন ঠান্ডা। আজকে একটি বিশেষ দিন, আজকে শনিবার। এখানে আমরা আজকে যাচ্ছি, এখানে আমেরিকায় আসার পর প্রথমবার একজন সাবস্ক্রাইবারের বাড়ি। আমাদেরকে ভালোবেসে তারা ডাকলো এবং যখন অ্যাড্রেসটা পাঠালো আমরা চেক করে দেখলাম আমাদের বিল্ডিংয়ের একটা বিল্ডিং ছাড়িয়ে তাদের বাড়ি। তো এটাকে পাড়ায় আসলে দেশটা এত বড়, ডেকেছে অনেকেই, অনেক ভালোবেসে আমাদের ডেকেছে, কিন্তু তাদের বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। যদি না ওইখানে কোনো কাজে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি, ওই স্টেটে না গেলে এটা পসিবল না। কিন্তু এই বাড়িটা এতটাই কাছে যে আমরা গাড়ি নিয়েও যাব না। কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যে আমাদের দেশে যখন নতুন কারোর বাড়িতে যাই তখন মিষ্টি নিয়ে যাওয়ার একটা প্রথা রয়েছে, কিন্তু এখানে তো আর বাড়ি থেকে বেরিয়েই হরগৌরী মিষ্টান্ন ভাণ্ডার পাবো না। তাই এইখানে যাচ্ছি, এইখানকার কিছু মিষ্টি দেখি কি আছে, একটু মিষ্টি মুখ করার মতো কিছু নিয়ে তারপরে ওদের ওখানে যাব। তাই এখন বেরোচ্ছি, চলুন মিষ্টি কিনতে যাই। বেরিয়ে পড়লাম মিষ্টি কিনতে। ওদের বাড়ি যেতে গাড়ি লাগতো না, কিন্তু এই মিষ্টি কিনতে গাড়িটা বের করতেই হলো। আমাদের মতন সন্দেশ বা রসগোল্লা না পেলেও অন্য রকমের অপশন আছে, চলুন দেখি। এই স্টোরটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, অ্যামাজন হোল ফুড স্টোর। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন কিনা জানি না। এইখানে খুব ভালো বেকারির জিনিস পাওয়া যায়। চলুন সন্দেশের একটা বিকল্প খুঁজে বার করি। মিষ্টির দোকানে বেশি ভ্যারাইটি দেখলে যে কনফিউশনটা তৈরি হয়, এইখানেও সেই একই অবস্থা। এত ধরনের কেক আমরা এখনও সব ট্রাই করে উঠতে পারিনি। কোনটা নেব আর কোনটা ছাড়বো বোঝা মুশকিল। অনেক দেখে শুনে একটা সিলেক্ট করলাম। এটা ভালো। এটা কি রে? ভ্যানিলা ক্রিম। সিলেক্ট তো করলাম, তবে মনের মধ্যে ভয় ছিল খেতে কেমন হবে। যতক্ষণ না ওরা খেয়ে জানাচ্ছে বোঝা মুশকিল। চলো চলো দেরি। ফুল নেবে? হ্যাঁ চল। বাই চান্স যদি কেকটা ভালো খেতে না হয়, তাই ডিসাইড করলাম সেফ সাইডের জন্যে একটু ফুল নিয়ে নিই। কেকগুলো এক প্রান্তে ছিল তো ফুল আরেক প্রান্তে। গোটা স্টোরটাকে এপার ওপার করে গেলাম ফুলের জায়গায়। এটা নিচ্ছিস? হ্যাঁ, এটা পিঙ্ক পিঙ্ক বেশ ভালো লাগছে। আমার ফেভারিট তোর সোয়েটারের সাথে ম্যাচ করে গেছে। তুই নিয়ে নে এটা। না না ঠিক আছে, চলো। হাত জমে যাচ্ছে, এটা বেশ ঠান্ডা। দেখিস ফেলে দিস না, এটা কাচের। ঠিক আছে চল। সিরামিক্সের এই এটা বাটিটা। কারোর সাথে প্রথমবার মিট করলে তাদের চয়েস জানা থাকে না, তাই জন্যে বুঝতে পারি না কি নেওয়া উচিত। তাই কিনে নিলাম এই দুটো জিনিস।
একটা পছন্দ না হলে আরেকটা দিয়ে ম্যানেজ করা যাবে। নিন, কেনাকাটা কমপ্লিট। এবার যাব একটা নতুন বন্ধুত্বের আশায় আমেরিকায় প্রথমবার একজন সাবস্ক্রাইবারের বাড়িতে নেমন্তন্ন খেতে। চলুন সঙ্গে। জ্যাকেট পরলি না তুই? লাগবে না জ্যাকেট, অত ঠান্ডাই নেই। পাকা তুই না। যা, সেই আমাদের বিল্ডিংয়ের তলে গাড়িটা পার্ক করলাম, এবার যাবো ওদের বাড়ি। চলুন। এটা কি সুন্দর দেখ, এই যে এটা। হ্যাঁ, লুকিং সো নাইস, চেরির মতন। হ্যাঁ, আমাদের করম চা ওরকম লাগছে। এই যে এখান দিয়ে বেরোলাম, দেখা যাচ্ছে ওদের বাড়ি। এই যে এটা হলো আমাদের বিল্ডিংটা, আর ওদের বিল্ডিংটা হচ্ছে এই যে এইটা। জ্যাকেটটা তুলে রেখে এলেই হতো। বেশ হয়েছে। জ্যাকেট ও এইখান থেকে এইটুকুনি ও শীতে একেবারে কাবু হয়ে যাচ্ছে। না, আমি ভাবলাম আর কি। বলো, আমরা তো মানে একদম কাছের প্রতিবেশী। আমার থাকি ভিডিও দেখে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কারণ তুমি চেঞ্জ করেছো। হ্যাঁ, প্রথম ফার্স্ট ইয়ার আমরা অন্য জায়গায় থাকতাম, তারপরে রিসেন্টলি আমরা চেঞ্জ করেছি। এই হয়, দেশ থেকে দূরে থাকলে নিজেদের জায়গার ধারের কাছে কাউকে খুঁজে পেয়ে গেলে বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না। তার ওপর এটা ছিল আমাদের চ্যানেলের মাধ্যমে বন্ধুত্ব, ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে বাধ্য। ব্যাস, খুলে গেল গল্পের ঝুড়ি। অনেকগুলো জায়গা। কিন্তু গল্প করতে গিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ ভুলে যাচ্ছিলাম। দাঁড়ান, সবার আগে আমাদের এই নতুন বন্ধুদের সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দিই, তারপর বাকি গল্প হবে। এই তুই পরিচয় করালি না? ও আচ্ছা, এটা হচ্ছে শান্তনু আর দেবশ্রী, আমাদের ব্যাকইয়ার্ড ভেঞ্চারের পরিবারের সদস্য ওরা। আর এই প্রথমবার আমরা কোনো সাবস্ক্রাইবারের কাছ থেকে আমরা ইনভিটেশন পেয়েছি, আমরা ভীষণ খুশি। লাফাতে লাফাতে কোনো ইউটিউবার আমাদের কাছে আমাদেরও ফার্স্ট টাইম। তো ওর জন্য আমরা এখন কিছু সময় কাটাবো। আজকে বললাম যেরকম শনিবার বিকেলবেলাতে আমরা এসেছি, তো আড্ডা মারবো, গল্প করব, আলাপ পরিচয় হবে। তো বাঙালি বাড়িতে খাবারটাই তো হাইলাইট না, বেশ কিছু আমরা বানাতে পারিনি, মানে রিস্ক নেইনি। এরপর যা হয় আর কি, বিদেশে কটা বাঙালি আর তাদের সাথে একটু বাংলা কথা বলতে পারলে সময়ের কথা মাথা থেকেই বেরিয়ে যায়। এদিক ওদিকের কথা বলতে বলতে শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। এই যে টেবিলে দেখছেন, মিষ্টি বলতে এটাই এখানের বেস্ট অপশন, লাড্ডু। আর পাশের প্যাটিসটা, ওটা বাড়িতেই বানানো। জিজ্ঞেস করে জানতে পারলাম বাইরের কোটিংটা আমেরিকার মার্কেটেই পাওয়া যায়, ভেতরের পুরটা বাড়িতে বানিয়ে নিলেই প্যাটিস রেডি। এই পাফ পেস্ট্রিটা আমরা বানানো শিখেছি আমাদের এই বন্ধুদের কাছ থেকে। তাই না? এটা বানিয়েছো? শীটটা কেনা, তো ভেতরে স্টাফিংটা বানিয়ে নিজের মতো করে তুমি স্টাফিং করবে না? দিস ইজ ভেরি গুড। আমি এখনো খাবার না, সাহস পাইনি এত করে। না, গরম আছে একটু, গরম আছে একটু। আমি ভেবেছি এটা কিসে, এটা মানে বেকিং করে বানাবো। বাহ, আগের বছর ও আমায় বললো, জানিস তো একজন বাঙালি ইউটিউবার আছে অভিষেকদের সাথে, বুঝেছি? তারপরে তোমার আরেকটা ব্লগ দেখেছি, তোমার একজন ফ্রেন্ড বাল্টিমোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওদের সাথে ওই ওয়াশিংটন ডিসি কালীবাড়ি। সবাই ব্যস্ত হয়ে গেছে আমাদের খেতে দিতে। আবার কি কথা বলতে না, আবার কি আমাদের ভিডিও দেখে ওরা আইডেন্টিফাই করেছে যে মৌসামের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আজকে মেনুতে বিরিয়ানি করেছে। দেখ কি কি অবস্থা, মানে তুই তো আর বিরিয়ানি করে খাওয়ালি না আমাকে, তুই একবারও বিরিয়ানি করে খাওয়াসনি এখানে আমাকে। মানে কি চিকেন 65 বিরিয়ানি যেটা ওই বাড়ি, ও হ্যাঁ, মানে পুরো ভুলেই উড়িয়ে দিয়েছে। না, ওটা কলকাতা বিরিয়ানি হয়নি না, ওই জন্য মনে নেই। মানছি কলকাতা বিরিয়ানি আমার ফেভারিট, কিন্তু খাবারের কথা শুনে কে নাচছে সেটা দেখতেই পাচ্ছেন। সত্যি কথা বলতে যতক্ষণ আমরা ওখানে ছিলাম মুখ একবারের জন্যও বন্ধ হয়নি। খাওয়া দাওয়া আর গল্প সাইমালটেনিয়াসলি চালু ছিল। আসলে বিদেশের সুবিধা অসুবিধাগুলো এতটাই কমন, একে অপরের এক্সপিরিয়েন্স শুনতে শুনতেই ডিনারের টাইম হয়ে গেল। যা, বিরিয়ানি চলে এসছে। ও মোমেন্ট অফ রিভিলেশন। আরে বাস, এটা সাংঘাতিক ভেসেলটা দেখে তো সাংঘাতিক মনে হচ্ছে। শান্তনু এই জন্যই কিনেছে এটা, দারুণ বানাবে বলেই।
তুমি তো প্রফেশনাল গোপুর। প্রফেশনাল কিছুই নয়। সাফরান টাফরান সব আছে। হ্যাঁ মানে হ্যাঁ আমাদের বাইরে গিয়ে খেতে যাই, স্যাটিসফ্যাকশন আসে না, আবার এসে বাড়িতে বানাতে সেই জন্য তার থেকে ভালো বাড়িতেই সবকিছু থাক। বিরিয়ানির গন্ধে গোটা ঘর ভরে ওঠে, আর আমরা কবজি ডুবিয়ে নির্লজ্জের মতন বিরিয়ানির ওপর অ্যাটাক করে দিই। না না আমি খেতে পারবো না, নষ্ট যদি হয় লাগলে দেবো, আমরা একটু লজ্জা করি না খেতে। লজ্জা করার দরকার নেই। এইসব করতে করতে হঠাৎ মনে পড়লো একটাও তো ছবি তোলা হলো না, তাই খেতে খেতে এই কাজটাও সেরে ফেলি। না ওই না এই দেখ ভালো আছে। তুই উকি মারছিস সেটা। না না আমি উকি মারছি না, দেখ কি হচ্ছে এটা? দেখ না দেখ তুই দেখ। চলো এবার বাড়ি চলো। হ্যাঁ পেট ভরে খাওয়া হয়েছে, এবারে টিফিন বক্সে ভরেও নিয়ে যাওয়া হচ্ছে। মানে মৌসাম বিরিয়ানির প্রেম এমন উজাড় করেছে যে এখানেও ছাড়া পাচ্ছে না। এই যে বিরিয়ানি তোরই ভালো, তো দুদিন রান্না করতে হলো না। হ্যাঁ সেটা ঠিক। এই প্রথমবার আমেরিকায় আমাদের চ্যানেলের মাধ্যমে একটা পরিচয় হলো। এই অনুভূতি বলার মতন ভাষা নেই আমার কাছে। পাফটা ভালো লেগেছে, আমি একটু পাফটাও দিই। হে ভগবান, বাট হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। না না মানে পাফ, বিরিয়ানি, সিঙ্গাড়া, ভালো লাগলে খাবে। মানে এ স্ন্যাক্স তো মনে হচ্ছে বাড়ি থেকে হোস্টেল যাচ্ছি, সব প্যাক করে দিয়ে দেওয়া হচ্ছে। যখনই প্রথম কারোর সাথে পরিচয় হয়, নিজেদের ইগো ছাড়িয়ে খুলতে একটু সময় লাগে, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে যেটুকুনি ভালোবাসা পেয়েছি সেটা আনফিল্টার্ড, এতে কোনো সুগার কোটিং নেই। তাই এই বন্ধুত্বটাও ছিল একেবারে সাবলীল। শান্তনু কত কাজ করছে, ইউ শুড লার্ন। হ্যাঁ জোয়ান বাচ্চে। হ্যাঁ দ্যাট ইটস আ ইম্পর্টেন্ট থিং। তো এটা হচ্ছে 5 টাকা কৌটো, যার লাগলে বলতে পারেন। নতুন বিজনেস খুলেছি এই আমরা। আমাদের বেগুন পোড়া খেতে হলে আমরা এখানে এসে বেগুন পোড়া বেগুন পুড়িয়ে নিয়ে যাবো, এমনি করে বেগুন পুড়িয়ে এমনি করে তুলে তুলে দিয়ে না, যাবো। এখানে আমি পোড়াবো। আমরা বেগুন পটল এসব আমরা পুরি সবসময় করি। দেখা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মনে হলো যেন অনেক দিনের চেনা। কথা বলতে বলতে জানতে পারলাম এরাও আমাদের মতনই বেড়ানোটা একটা নেসেসিটির মতন দেখে, আর তার সাথে পেয়ে গেলাম আরও নতুন জায়গার খোঁজ। এই জন্যই হয়তো বলে আর নিউ রিলেশন ওপেন্স আপ মেনি নিউ পসিবিলিটিস। তাই আমরাও ইনভিটেশন অ্যাকসেপ্ট করতে একটুও হেজিটেট করিনি। আস্তে আস্তে দিনটাও ঘোরাচ্ছিল, আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে আসছিল। চলো, ভালো একটা সময় কাটলো। হ্যাঁ প্রচুর আড্ডা মারলাম, আমার খুব ভালো লেগেছে। আবার আমার স্পেশালি দেবশের কথা বলাটা আমার খুব ভালো লেগেছে। তুমি এত গুছিয়ে সুন্দর করে কথা বলো, লাইক দ্য ওয়ে ইউ স্পিক। আচ্ছা আমার নিজের কথা তো আমার নিজেরই ভালো লাগে না, পরে যখন না তোমার কথা আমার খুব ভালো লাগছে শুনতে, এত গুছিয়ে কথা বলে। না খুব ভালো লাগলো আমাদের। তবে যাওয়ার আগে পেয়ে যাই শান্তনু আর দেবশ্রীর কাছে এক অসাধারণ জায়গার খোঁজ। বেড়াতে যাওয়ার ইচ্ছাটা একরকম থাকলে যা হয় আর কি, সেই জায়গার অ্যাডভেঞ্চার নিয়েই ফিরবো পরের গল্পে। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই। তবে গুড বাই বলার আগে আমাদের পরের গল্পের ছোট্ট একটি ঝলক। যা যা নেওয়া হয়ে গেছে, হাইকটা শুরু করি। চলুন সঙ্গে।